সামনের মাসে যারা হাইকোর্টে লিখিত পরীক্ষা অংশ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। আজকে আমি আলোচনা করব কিভাবে অল্প সময় পড়াশোনা করে আপনারা সামনের পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে হাইকোর্টের সকল ড্রাফট যদি আপনারা শিখে তারপর পরীক্ষা দেবেন এই ধরনের নিয়ত রাখেন, তাহলে আপনাদের জন্য সেটা সম্ভব নাও হতে পারে। কারণ হচ্ছে বিভিন্ন রকমের পিটিশন শিখতে হয় এবং বিভিন্ন রকমের হাইকোর্টে নতুন নতুন যে নর্মস আছে বা সিস্টেম আছে সেগুলো শিখতে হয়। অনেকে বাংলা মিডিয়াম থেকে সরাসরি ইংলিশ মিডিয়ামে আসেন, তো সব মিলিয়ে দেখা যায় যে অনেক কিছু নতুন শিখতে হয়, শুধু ড্রাফট নয়। তো সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রথমে বাছাই করবেন যে কোন কোন ড্রাফট আপনারা শিখবেন। আপনারা জানেন যে 3টি ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হয়, একটি হচ্ছে রিট, একটি হচ্ছে সিভিল, একটি হচ্ছে ক্রিমিনাল। 5 রকমের রিট আছে। যেই জিনিসটা হাইকোর্টে বেশি দেখি সেটা হচ্ছে সার্সিওরারি, অর্থাৎ কোনো একটা কাজ মৌখিক বা লিখিতভাবে আপনার বিরুদ্ধে হয়ে গেছে, কোনো একটা অ্যাকশন নেওয়া হয়েছে, কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হয়তো আপনাকে নোটিশ দিয়েছে, অথবা কেউ হয়তো কোনো একটা অধিকার আপনাকে ডিনাই করেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই রিটটি করেন সেটি হচ্ছে সার্সিওরারি, অর্থাৎ ওই কাজটিকে, ওই অ্যাকশনটিকে আপনি বাতিল করতে চান, উইদাউট লফুল অথরিটি ঘোষণা করতে চান। তো সার্সিওরারি রিটটা যেহেতু বেশি হয় এবং আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে দেখব যে এই রিটটাই বেশি আসছে। তো আমি সাজেস্ট করব যে যদি একটা রিট শিখতে হয় তাহলে আপনারা সার্সিওরারি ফরম্যাটটা, সার্সিওরারি প্রেয়ারটা শিখে যাবেন। তো সার্সিওরারি ফরম্যাটে অ্যাকচুয়ালি কী চেঞ্জ আসে, আপনি এখানে চ্যালেঞ্জ করেন হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালের ওই ডকুমেন্ট অথবা ওই কাজকে, যে কাজটা আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছে, আর আপনি প্রেয়ারের মধ্যে সেই জিনিসটাকে উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট এই ঘোষণা চান। রিটের পোর্শনের পরে আপনারা যদি এখন ক্রিমিনালে আসেন, ক্রিমিনালের মধ্যে আপনাদেরকে শিখতে হয় হচ্ছে 561A ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল আপিলের মধ্যে বেল পিটিশন এবং কখনো কখনো 491 যেটা হেভিয়াস কর্পাসের একটা রূপ, ক্রিমিনাল রিভিশন। তো আমরা যদি এখান থেকে বাছাই করি যে আমরা অল্প কয়টা শিখবো, তাহলে আমরা যে জিনিসে ফোকাস দিতে পারি সেটা হচ্ছে 561A এবং ক্রিমিনাল আপিল উইথ বেল পিটিশন। তো 561A খুবই সহজ একটি সিস্টেম, যেটা হাইকোর্টের জন্য ইউনিক। হয়তো আপনারা নিচের কোর্টে যারা প্র্যাকটিস করেন তারা কখনো দেখেননি জিনিসটা, কিন্তু 561 যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো নিম্ন আদালতে কোনো একটা মামলা চলে, যেটা আপনার মনে হচ্ছে যে মামলাটা আইন বিরুদ্ধভাবে হয়েছে, সেই মামলাটিকে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন হাইকোর্টে। দ্বিতীয় হচ্ছে যে ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল আপিলের মধ্যে আপনাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে নিচের আদালত অর্থাৎ দায়রা আদালত সমপর্যায়ের কেউ আপনার বিরুদ্ধে একটা জাজমেন্ট পাস করেছেন, সেই জাজমেন্টের বিরুদ্ধে জাজমেন্টকে চ্যালেঞ্জ করে আপনি হাইকোর্টে আপিল করতে চাচ্ছেন। তো আপিলের নিয়মটা হচ্ছে যে আপিলে যেহেতু আমরা শুধু আপিলটাই করি না, আপিলের সাথে বেল পিটিশন থাকে। তো হাইকোর্টের বেশিরভাগ পরীক্ষার সময় দেখা গেছে যে বেল পিটিশনও সাথে লিখতে হয়। তো দুইটা পিটিশন লেখা মানে হচ্ছে একটু টাফ ব্যাপার। তো এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে 561-এর প্রতি জোর দিতে, কোনো কারণে 561-এ না আসলে ক্রিমিনাল আপিল দিয়ে আপনারা যেন ড্রাফট লিখতে পারেন। তবে 2021 সালের পরীক্ষার মধ্যে ক্রিমিনাল আপিলের সাথে বেল পিটিশন আসেনি। আর সিভিল সেকশন থেকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আপনারা ফার্স্ট আপিল অবশ্যই শিখবেন। কারণ ফার্স্ট আপিল খুব সহজ, এটার মধ্যে ফ্যাক্ট নেই, অ্যানেক্সার নেই, প্রেয়ার নেই, কিছুই নেই। তো ও নিজস্ব একটা ফরম্যাটে চলে। এখানে জাস্ট শিখতে হয় আপনাকে কজ টাইটেল লেখাটা, অর্থাৎ যেই জিনিসটা দ্বারা আপনি সংক্ষুব্ধ হয়েছেন সেই জিনিসটা শিখতে হয়। এবং শিখতে হয় যে প্রশ্ন থেকে আপনি কীভাবে বুঝবেন যেটা ফার্স্ট আপিল না রিভিশন, সেই জিনিসটা জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার সিভিল রিভিশনের কথা যদি আমরা বলি, সিভিল রিভিশনের মধ্যে আমরা জাস্ট শিখবো যে যেই জিনিসটা ফার্স্ট আপিল হচ্ছে না সেই জিনিসটাই সিভিল রিভিশন হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে রিভিশনটাও একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে আমরা শিখতে পারবো। মোটামুটি আপনি যদি 5 রকমের ড্রাফট পড়েন, অর্থাৎ রিট থেকে সার্সিওরারি, ক্রিমিনাল থেকে 561A এবং ক্রিমিনাল আপিল, আর সিভিল থেকে ফার্স্ট আপিল এবং সিভিল রিভিশন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা পুরো সিলেবাস কভার করতে পারবেন এবং দ্যার ইজ হাই চান্স যে আপনি কমন প্রশ্ন পাবেন। এছাড়া আপনাদেরকে গত বছরের প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে শিখতে হবে কীভাবে লিগ্যাল আর্গুমেন্ট লিখতে হয়। তো লিগ্যাল আর্গুমেন্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এটা নিজস্ব একটা ফরম্যাটে আপনারা লিখতে পারেন। তো লিগ্যাল আর্গুমেন্ট আপনারা একটা ফরম্যাট শিখলে অন্যান্য ফরম্যাটও আপনাদের শেখা হবে। তবে যারা এখন মনে করছেন যে আমরা অল্প সময়ে কীভাবে সব কিছু ধরবো, সব কিছু শিখবো, তাদের জন্য আমার একটা ক্র্যাশ ব্যাচ চালু আছে। মঙ্গলবার এবং বুধবার রাত 9টা থেকে ক্লাস হয়। আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।